তো মিলাদে মুস্তাফার ইন্ট্রোডিউস করানো দরকার আছে। আমি মোটামুটি 12 খানা কিতাবের একটা জাখিরা আপনাদের সামনে নিয়ে এসেছি। অতগুলো কিতাবের রেফারেন্স হাওয়ালা পড়ার তো সময় নেই, তবে মোটামুটি কিছু কথা যেগুলো জানা দরকার, পবিত্র রবিউল আউয়াল শরীফের মাধ্যমে জ্ঞান লাভ করা দরকার, সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। মিলাদ এটা আরবি কথা। अगर कोई सवाल करे व्हाट डू यू सेलिब्रेट दिस प्रोग्राम, এই ধরনের অনুষ্ঠান কেন তোমরা সেলিব্রেট করো? ডু ইউ হ্যাভ এনি আর্গুমেন্ট, এনি এভিডেন্স, এনি দালাইল? কেউ প্রশ্ন করতে পারে কোন কোরআনের আয়াত আছে, কোন আর্গুমেন্ট তোমার করার আছে, কোন দলিল আছে, কোন প্রমাণ আছে? এই লফজে মিলাদ শব্দতেই দলিল ভরা আছে। लफ्ज़ मिलाद पर अगर गुफ्तगू किया जाए तो 2 से 3 घंटा दरकार है। मैं चंद मिनट में इसके तशरीह करने की कोशिश करता हूं। मिलाद शब्दটা আরবি। মিলাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম প্রকাশ করা, তিনার বংশ তালিকা তুলে ধরা, তিনার পরিবার বংশ তালিকা সম্পর্কে অবহিত করা, তিনার শৈশব কাল সম্পর্কে অবগত করা, তিনার বাহ্যিক জীবনকে তুলে ধরা, তিনার শরিয়ত প্রচার প্রসারের সময় কালকে উপস্থাপন করা, এক কথায় আল্লাহর নবীর গুণগান করার নামই হলো মিলাদ। तो जो वहाबी लोग एतराज करते हैं कि मिलाद तुम्हें कहां से मिला, अरे लफ्ज़ मिलाद ही में मिलाद का सबूत भरा पड़ा है कि मिलाद मुस्तफा का माना होता है मुस्तफा की तारीफ करना, मुस्तफा की तारीफ और तौसीफ बयान करना। कुरान के हर हर हर्फ में इश्क़ मुस्तफा है, हदीस के हर हर लफ्ज में इश्क़ नबी झलकती है। और जिक्र मुस्तफा की बात करते हो, कुरान के हर ज़बर और ज़ेर में अगर गौर किया जाए तो जिक्र नबी तुम्हें नजर आएगा। शर्त यह है कि तुम्हारे दिल में ईमान हो और इश्क़ नबी हो और इश्क़ औलिया तुम्हारे दिलों में हो। তাহলে মোট কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান করা, গুণচর্চা করা, এটার আসল নাম হলো মিলাদ। এবার আমি কয়েকটি এমন দলিল, ব্যাখ্যা এবং হাদিস উপস্থাপন করব